আর পাহাড়ি ভাই যারা মেয়াদ উত্তীর্ণ গাড়ি চালায় আমি তাদেরকে বলবো আসলে যে কোনো জিনিসের একটা মেয়াদ থাকে। মেয়াদ যদি শেষ হয় ওইটা আসলে ব্যবহারের যোগ্য না। আমরা মেয়াদ উত্তীর্ণ কোনো জিনিস ব্যবহার যাতে না করে এদিকে আমরা খেয়াল রাখবো। যেমন মেয়াদ কোনো একটা জিনিস চলে গেলে ওষুধ তো খাওয়ার একটা ইয়ে না, ওইটা ব্যবহার করতে গেলে আমাদের জীবনের ঝুঁকি। তো কোনো একটা জিনিস ব্যবহার করতে গেলে আগে ওইটা মেয়াদ আছে কিনা, ফিটনেস ঠিক আছে কিনা, ওগুলো দেখে শুনে আমরা ব্যবহার করব। আমরা যারা এখানে পাহাড়ি আদিবাসী জম্মু ভাই বোন আছি তাদেরকে বলবো যে আমরা যাতে এই বিষয়ে সতর্ক থাকি আর কি। দাবি ছিল, আপনারা জানেন যে এই খাগড়াছড়ি সাজেক রুটে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। আজকেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সকালে। তো এটা খুব অ্যাক্সিডেন্ট প্রবণ একটা এরিয়া। এখানে প্রচুর অন্ধ বাঁক রয়েছে এবং উঁচু নিচু পাহাড় থাকার কারণে রাস্তায় ঢাল রয়েছে। আর এই সিএনজি এবং যে মাহেন্দ্র গাড়িগুলো চলে এর ম্যাক্সিমামই দেখা যায় যে ওদের ফিটনেসবিহীন গাড়ি এবং গাড়িগুলো খুবই নিম্নমানের এবং ম্যাক্সিমাম ড্রাইভারেরই কোনো লাইসেন্স নাই, যে কারণে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এখানে। সো এই অ্যাক্সিডেন্টটা সম্পূর্ণ তো আর আসলে লাঘব করার কোনো উপায় নাই, বাট এটা যাতে কিছুটা হলেও কমানো যায় এই জন্য এলাকাবাসীর এখানকার সাজেক চেয়ারম্যানের একটা দাবি ছিল আমার কাছে যে যাতে আমরা এই যে অন্ধবাক এবং যে স্কুল কলেজ বা ধর্মীয় উপাসনালয় রয়েছে বা কোনো বাজার অথবা জনবহুল এলাকা রয়েছে এই জায়গাগুলোতে যাতে স্পিড ব্রেকারের ব্যবস্থা করা হয়। তো সেজন্য আমরা চেষ্টা করেছি অত্যন্ত দ্রুততার সাথে এখানকার যে সেনাবাহিনীর যারা দায়িত্বপূর্ণ রয়েছেন ইসিবি ব্যাটালিয়ন তাদের সাথেও আমরা কোঅর্ডিনেশন করে যত দ্রুত সম্ভব, আপনারা দেখছেন যে আজকেই অলরেডি 2টা জায়গায় স্পিড ব্রেকার তৈরি হয়ে গেছে। আরও এই এলাকার ডিমান্ড অনুযায়ী তারা যেখানে চায় ওই অনুযায়ী আরও স্পিড ব্রেকার তৈরির কাজ চলমান রয়েছে। তো আমরা আশা করি এর মাধ্যমে কিছুটা হলেও বর্তমানে যে অ্যাক্সিডেন্টের প্রবণতা রয়েছে এটা হ্রাস পাবে। বাট সবচেয়ে বেশি সতর্ক হতে হবে আমাদের যারা চালক ভাইরা রয়েছে, আমার বাহিনীতে যারা রয়েছে তাদেরকেও আমরা সতর্ক রাখবো। আর স্থানীয়ভাবে যারা এই সিএনজি বা যারা মাহেন্দ্র চালাচ্ছে তাদেরকেও একটু সতর্ক থাকতে হবে। এই অন্ধ বাঁক এবং উঁচা নিচা রাস্তাগুলোতে ওভার স্পিডিং করাটা খুব রিস্কি। সো আমি আহ্বান জানাবো সকলকে যাতে আমরা গাড়ি চালানোর সময় একটু সতর্ক থাকি। আমার 5-10 মিনিট সময় হয়তো বেঁচে যাবে একটু তাড়াহুড়া করে চালালে, বাট আমি একটা জীবন যদি নিয়ে যাই সেটা কিন্তু আমি আর ফেরত দিতে পারবো না। এই জন্য আমি চিন্তা করব বা রিকোয়েস্ট করব সবাইকে যে আমরা সময় বাঁচাতে গিয়ে একটা জীবন যাতে নষ্ট না হয় এই দিকে সবাই খেয়াল রাখি। কম লাগলো এবং আমার কিনে উঠাব এবং আমার এলাকাবাসীর কিনে উঠাব যে মানে ইয়া বলতে স্যার মানে আমার মানে যে মানে ইয়ে করে আদামত গ্রামের মানে যেন মানে ইয়ে করে যেগুলো সহযোগিতা যেগুলো দিতে দেয় তবে সে ওদের পুঁজি হলো এবং মানে গম পেলো এবং ওদের মূল্য ক্ষেত্রে সেরকম স্যার স্যারকে আমি 3বার আইলাম, তিনবারে দেখলাম স্যার যেভাবে একটা অনুভূতি আমি 2 বছর পর্যন্ত চেয়ারম্যান বর্তমানে 2 পিরিয়ড পর্যন্ত চলে গেলে এরকম আমি দেখি নাই। স্যার যেভাবে একটা মানবিকতা আমার প্রকাশ করা যায় না। ধন্যবাদ জানাচ্ছি স্যার এবং তাদের পরিবারের দীর্ঘায়ু এই কামনা করছি স্যারকে। যেহেতু যেভাবে মানবিকতা দেখেছে এমনভাবে তার যে সমান্তি চাকমার মৃত্যুর অকাল যদি বা মৃত্যু হয় তার পরিবার এবং তার মেয়েদেরকে বরণ পূজন করার জন্য সব দায়িত্বটা নিয়ে গেছে এবং তার সমান্তির মৃত ব্যক্তির আপন ভাইকে যদি তার সুস্থ শরীরে যদি থাকে তাদেরকে সাগরি দেওয়ার জন্য এটাই বলছে। আর যদিও 15 লক্ষ টাকার যদি এবার তারা থাকে যেইভাবে হোক আরও 15 লক্ষ বাইরে যত টাকা পার ওইটা কিন্তু সুযোগ সুবিধা করে দিচ্ছে, যোগাযোগ করে দিচ্ছে স্যার, অত্যন্ত ধন্যবাদ। আমি স্যারের সাথে কী হয় খুব তার কথাবার্তা এবং ভালো দেখলাম এবং তার পরিবারে দীর্ঘায়ু কামনা করছি যাতে সবাই ভালো থাকে। ধন্যবাদ। আমি বিজিবি স্যার যে আমাকে অনেক সহযোগিতা করছেন এই জন্য বিজিবি মহোদয়ের আমি আমার ধন্যবাদ। আমি আর বাসায় আমি নিজে বলতে পারতেছি না কীভাবে স্যারকে ধন্যবাদ জানাই। অনেক করছে স্যার আমার জন্য, কি আর বলবো, আমি তো অনেক অসহায় হয়ে পড়েছি। আমি
আমি নিজেও জানি না কী বলি, কারণ আমার তো এখন বউ হারানোর যন্ত্রণা তো আমি নিজেই বুঝি এখন। চেয়ার বলবো এটা আর কি, স্যারকে অনেক ধন্যবাদ। যদি আরও এভাবে ঘটনা ঘটে তাহলে স্যার কিন্তু আবার দেখবে, এটাই আমার আশা রয়েছে।